জয়েন বন্ধুরা। তো আজকে তোমাদের জন্য সায়েন্সের ক্লাস নিয়ে চলে আসলাম। আজকে আমাদের সিরিজের 3 নম্বর সিরিজ। কোন সিরিজের শিবুদা? মেরুন সিরিজ, যেটা আমাদের শুরু করেছি সেটা 3 নম্বর ক্লাস আজকে। ঠিক আছে, চলো বেশি কথা না বলে আমরা ক্লাস করবো। দেখো, প্রথমে আমাদের যে জিনিসগুলো আছে, আর প্রতিটা জিনিস যদি তোমাদের আগে থেকে নোট করে থাকে করবে না, ঠিক আছে। এখানে আমরা অপশন সলিউশন করব। হতে পারে তোমাকে আমি যেই কী বলে ওগুলোকে ইবুকগুলো দিয়েছি সেখানে তুমি পয়েন্টটা পেয়েছো, বা তুমি আগে কখনো যদি করে থাকো কোনো দিনও, ঠিক আছে, তাহলে আর করার দরকার নেই। এই বছর করেছো বা আগের বছর করেছো তো করার দরকার নেই, এটা আমি প্রথমে বলে দিই। নতুন কিছু থাকলে তুলবে। মানব দেহের বৃহত্তম অঙ্গ কোনটি? তাহলে মানব দেহের বৃহত্তম অঙ্গ কোনটি? স্কিন। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। ঠিক আছে, চলো এরপরে দেখো আমাদের পরবর্তী স্কিন। ঠিক আছে, এবার দেখো হৃৎপিণ্ড। ঠিক আছে, হৃৎপিণ্ড কি? এটা আমাদের বলছে এটি এটি একটি আমাদের হচ্ছে পেশিবহুল, ঠিক আছে, পাম্পিং অঙ্গ যা রক্ত সঞ্চালন করে। এটি বৃহত্তম অঙ্গ নয়। ঠিক আছে, আর দেখো আমাদের হচ্ছে যকৃৎ কি বলেছে? এটি মানবের বৃহত্তম গ্রন্থি, কিন্তু কিন্তু অঙ্গ হিসেবে ত্বকের চেয়ে ছোট। ঠিক আছে, আর ফুসফুস কি? এটি শ্বাসযন্ত্রের প্রধান অংশ যা গ্যাসীয় আদান প্রদান করে। তাহলে ভালো করে বুঝতে পেরেছো হৃৎপিণ্ডের কাজ কি তোমরা জানো, যে কি করে? পাম্পিং করে। ঠিক আছে, এটা তো তোমরা জানো। চলো এরপর দেখো 2 নম্বরটা কি বলেছে, দেখো পেনিসিলিন। পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন? তাহলে পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন? আলেকজান্ডার ফ্লেমিং। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। ঠিক আছে, চলো পরবর্তীতে যা যাক। তার আগে বলে দিই, তোমাদের অল্প প্রাইসের মধ্যে একটি মক টেস্ট চলে এসছে বা আছে আমাদের অলরেডি। তো তোমরা যদি মক টেস্টটা নিতে চাও 49 টাকা দিয়ে নিয়ে নিতে পারো। ঠিক আছে, আর পরবর্তীতে যা যাক। এরপর দেখো 3 নম্বর কি বলেছে? কোনো ধাতু সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। কোন ধাতু সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের পারো। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। এরপরে 4 নম্বর কি বলেছে, দেখো চোখের কোন অংশটি ক্যামেরার ফিল্মের মতো কাজ করে? তাহলে চোখের কোন অংশ? রেটিনা। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। চলো এরপরে দেখো এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। আমাদের তারপরের অ্যান্সারটা কি বলেছে, দেখো এটি চোখের সামনের স্বচ্ছ অংশ যা আলোক প্রতিসরিত হতে সাহায্য করে। ঠিক আছে, আর আইরিস কি? এটি চোখের মনির আকার নিয়ন্ত্রণ করে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এবার দেখো লেন্স। এটি আলোকে রেটিনার ওপর ফোকাস করতে সাহায্য করে। এটি আলোকে রেটিনার ওপর ফোকাস করতে সাহায্য করে। আস্তে আস্তেই করছি সব কিছু আমরা। তাড়াহুড়ো, তোমরা আমাকে অনেক কমেন্ট করে যে তুমি তাড়াহুড়ো করো বিরাট। ঠিক আছে, লাফিং গ্যাস। লাফিং গ্যাস এর রাসায়নিক নাম কি? তাহলে লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? আমাদের হচ্ছে নাইট্রাস অক্সাইড। ঠিক আছে, নাইট্রাস অক্সাইড। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। ঠিক আছে, চলো আমাদের এগুলো এবারে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। এবারে পরবর্তীগুলো দেখো, অপশন এ যেটা ছিল, এটি একটি বিষাক্ত বাদামি গ্যাস যা বায়ু দূষণ ঘটায়। আর আমাদের অপশন বি থেকে বলেছে কার্বন মনোক্সাইড, যেটা দেখাবে এটি একটি বর্ণহীন ও গন্ধহীন ও অত্যন্ত বিষাক্ত গ্যাস। ঠিক আছে, এবার দেখো সালফার ডাইঅক্সাইড কি বলেছে আমাদের? এটি আগ্নেয়গিরি অগ্নুৎপাতে উৎপন্ন হয় এবং এটি অম্ল বৃষ্টির জন্য দায়ী। তাহলে সালফার ডাই অক্সাইড এটা কিন্তু 2025 মানে এসেছিল, 2025 না 24 জানো, আমার ঠিক মনে পড়ছে না, বাট মিথ্যে বলবো না, 2025 নয় 24 ঠিক মনে নেই। ঠিক আছে, তো এটা কোথায় এসেছিলো? এটা আমাদের অগ্নিবীর জিডির পেপারে এসেছিলো যে অম্ল বৃষ্টির জন্য দায়ী কোন গ্যাস? সালফার ডাই অক্সাইড। তো এটা একটু দেখে রাখবে। ঠিক আছে, চলো এরপরে দেখো আমাদের কি বলেছে? বৈদ্যুতিক বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে কি দিয়ে তৈরি? বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয়? তাহলে হচ্ছে কি এটা? টাংস্টন দিয়ে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি ভাই। ঠিক আছে, চলো এরপরে দেখো আমাদের টাংস্টন। তামা কি? এটি ভালো পরিবাহী হয় ধাতু তার তৈরিতে ব্যবহৃত হয়। ঠিক আছে, এবারে দেখো নাইক্রোম। এটি হিটার বা ইস্ত্রি যেগুলো আমাদের থাকে না, ইস্ত্রির কয়েল তৈরিতে ব্যবহৃত হয়। ঠিক আছে, এবার দেখো অ্যালুমিনিয়াম কি? না এটি হালকা ধাতু হিসেবে বাসনপত্র বা বিমানের বডি তৈরিতে ব্যবহৃত হয়। অ্যালুমিনিয়াম এটি হালকা ধাতু হিসেবে বাসনপত্র বা বিমানের বডি তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে আশা করছি বুঝতে পারছো, স্লো করে পড়েছি। চলো এরপরে দেখো আমাদের শব্দের শব্দের তীব্রতা মাপার একক কি? এটা ডেসিবেল। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের ডেসিবেল। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। ঠিক আছে, চলো এরপরে দেখো আমাদের কি বলেছে?
আমাদের অপশানস এ যেটা বলেছিল এটি শব্দের কম্পাঙ্ক মাপার একক, অপশানস বি যেটা বলেছিল ওয়াট মানে আমাদের হচ্ছে এটি বৈদ্যুতিক ক্ষমতার একক, আর ওহম আমাদের এটি বৈদ্যুতিক রোধের একক। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো একটু দেখে নেবে আর নোটস করে নেবে প্রতিটা জিনিস। ঠিক আছে, চলো এরপরে 8 নম্বর কি বলেছে, মানুষের রক্তকণিকা কোথায় তৈরি হয়, তো এটা আমাদের কোথায় বলো, অস্থিমজ্জা। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশান সি, অস্থিমজ্জা। ঠিক আছে, তাহলে এটা আমাদের অপশান সি। আর হৃৎপিণ্ড এটি রক্তের শরীরের সব জায়গায় পাম্প করে পাঠায়, রক্ত তৈরি করে না। ফুসফুস এটি রক্তে অক্সিজেন যোগ করে এবং কার্বন ডাই অক্সাইড বের করে। ঠিক আছে, অগ্নাশয় কি বলেছে, এটি ইনসুলিন ও হজমকারী এনজাইমা তৈরি করে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো একটু পয়েন্টগুলো একটু দেখে নেবে। চলো পরবর্তী দেখো 9 নম্বর, হিমোগ্লোবিনে কোন ধাতু পাওয়া যায়, তাহলে হিমোগ্লোবিনে কোন ধাতু পাওয়া যায়, অপশান সি লোহা। 10 নম্বরটা কি বলেছে দেখো, শক্তির প্রাথমিক উৎস কোনটি, তাহলে শক্তির প্রাথমিক উৎস হলো সূর্য, তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশান সি। ঠিক আছে, চলো এরপরে দেখো আমাদের 11 নম্বর অপশান কি বলেছে, শুষ্ক বরফ মানে ড্রাই আইস আসলে কি, তাহলে ড্রাই আইস আসলে কি বলতে পারবে, ড্রাই আইস আসলে হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইড, তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশান সি। ঠিক আছে, চলো এরপরে দেখো 12 নম্বর কি বলেছে দেখো, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে, তাহলে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে, 8 মিনিট 20 সেকেন্ড, তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশান সি। ঠিক আছে, চলো এরপরে দেখো আমাদের 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন দেখো, পারমাণবিক বোমায় কোন নীতি ব্যবহৃত হয়, তাহলে পারমাণবিক বোমায় কোন নীতি ব্যবহৃত হয়, চলো দেখে নেবো আমরা কোন নীতি ব্যবহৃত হয়। দেখো ভাই, এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশান সি। ঠিক আছে, নিউক্লিয় বিভাজন। ঠিক আছে, এরপরে দেখো অপশান এ ছিল সূর্য শক্তির মূল নীতি, অপশান বি দহন সাধারণ জ্বলন প্রক্রিয়া, আর বিকিরণ এটা হচ্ছে শক্তি সঞ্চালন পদ্ধতি। বিকিরণ কি, শক্তি সঞ্চালন পদ্ধতি, এটা ভাই স্টার দিয়ে রাখবে। এটা আমার অ্যাপ্রক্স ফুল আন্দাজ, যেটা আমার মনে আপাতত পড়ছে না যে ঠিকঠাক করে কোশ্চেনটা যে কীরকম করে এসেছিলো, বাট এই একটা এরকম ছিল। ঠিক আছে, তো এটা 2024 এসেছিলো ভাই, 2024 এসেছিলো। ঠিক আছে, তো এটা একটু তোমরা দেখে রাখবে। আর একটা যেটা আমি বললাম তোমাদেরকে যে এটা, এই যে এটা পারমাণবিক বোমায় কোন নীতি ব্যবহৃত হয়, তো এটা দেখো এটার অ্যান্সার হচ্ছে নিউক্লিয় বিভাজন, যেমন করলাম এই মাত্র করে। তো এটা আমি জানি যে 2025 এসেছিলো, 2025-এ। ঠিক আছে, 2025 এসেছিলো এটা। আর আমার তো তোমরা দেখেছো যে যেগুলো শিবুদা বলে তো সেগুলো উল্টোপাল্টা বলে না, তোমরাও এক্সাম দিয়েছো, অনেকে কমেন্টও করে যে হ্যাঁ শিবুদা এটা আমার এক্সামসে এসেছিলো, এটা আমার এক্সামে এসেছিলো। ঠিক আছে, সেগুলো আমি বলি দেখবে। আমাদের হচ্ছে 14 নম্বর, সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে কোনটি, তাহলে এটা হচ্ছে কি, সোলার সেল, তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশান সি। তাহলে দেখো এটার অ্যান্সার হচ্ছে সোলার সেল। ঠিক আছে, এবার দেখো জেনারেটর যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুৎ শক্তিতে রূপান্তর করে, আর ব্যাটারি রাসায়নিক শক্তিতে বৈদ্যুৎ শক্তিতে রূপান্তর করে, আর ডাইনামো ঘূর্ণন শক্তিতে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে, ডাইনামো মানে মোটর। এরপর দেখো 15 নম্বর কি বলেছে দেখো, ওজোন স্তরের ক্ষয় হওয়ার প্রধান কারণ কি, কোনটি, তাহলে বললো সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন। ঠিক আছে, সিএফসি, তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশান সি, আর ক্লোরোফ্লুরোকার্বন। ঠিক আছে, এরপরে দেখো সিএফসি। ঠিক আছে, এরপরে দেখো অক্সিজেন কি বলেছে, ওজোন ওজোন নিজেই অক্সিজেনের রূপ। ঠিক আছে, নিজেই অক্সিজেনের রূপ। মিথেন কি না, গ্রিন হাউস গ্যাস কিন্তু প্রধান কারণ নয়। ঠিক আছে, মিথেন হচ্ছে গ্রিন হাউস গ্যাস, যেটা আমাদের 2024 আর 25 এসেছিলো, 2024-এ আর আমাদের 25-এ এসেছিলো। ঠিক আছে ভাই, তো এগুলো একটু তোমরা দেখে রাখবে। আর আমার হচ্ছে হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস ক্ষতি করে না। ঠিক আছে, তাহলে নিষ্ক্রিয় গ্যাস কোনটি, এটা আমাদের 25 আর 24 এসেছিলো, ঠিক মনে পড়ছে না, বাট আমি লিখছিও না, তোমরা দেখে রাখবে। মনে পড়ছে না যদিও ঠিক যে কোনটা অ্যাপ্রক্স এসেছিলো, বুঝতে পারছো। তো আমি তো জানো যে তোমাদের ক্লাসে আমি বলে দিই ভাই এটা এসেছিলো, এটা এসেছিলো, এটা এসেছিলো, এমন কিছু কথা থাকে না যেটা আমি তোমাদের কাছ থেকে লুকিয়ে থাকি, আর যেটা বলি একদম রিয়েল বলি ভাই। হতে পারে কোনো কথা ভুল মিস্টেক হয়ে গেছে, ভুলবশত, সেটা আলাদা জিনিস, বাট যেটা বলবো রিয়েলটা বলবো। ঠিক আছে, আর একটা কথা তোমাদেরকে আমি বলে দিই সবার আগে, তোমরা মেন জিনিস তোমাদের ইবুকটা কার কার কতজনের কতটা হয়েছে আমাকে একটু জানাবে না। ঠিক আছে, এখানটা মুচ্ছি, যে তোমাদেরকে বলবো যে ইবুকটা কার কার কতটা হয়েছে এটা আমাকে জানাও। ঠিক আছে, ফার্স্ট ইবুকটার ব্যাপারে আমি বলছি যে ইবুকটা কত পার্সেন্ট করে কমপ্লিট করছো তোমরা, এটা আমাকে একটু জানাবে। আর দ্বিতীয় যেটা আমি বলছি যে তোমরা মক টেস্টটা কজন নিয়েছো, মক কোথা থেকে দিচ্ছ তোমরা জানাবে। আর প্র্যাকটিস। ঠিক আছে, প্র্যাকটিস তোমাদের কতদূর হচ্ছে, মানে কীরকম করে তোমরা প্র্যাকটিস করছো এটা আমাকে একটু জানাবে। ঠিক আছে, আর ক্লাসগুলো কেমন লাগছে সেটার ব্যাপারে আমি বলবো না বেশি কিছু, কারণ দেখো যার ভালো লাগবে সে এমনি পুরোটা করবে, যার খারাপ লাগবে সে তো
তাকে সব কন্টেন্ট ভালো করে দিয়ে দিলেও তার খারাপই লাগবে, কারণ দেখো বোঝার ধরন আছে, সব টিচারে যেমন সব ছেলেদের ম্যাচ করে না তেমনই ভাই। তো ক্লাস নিয়ে আমি কিছু বলছি না, তোমাদের এই জিনিসগুলো আমরা একটু জানাবো যে কত পার্সেন্ট ইবুকটা শেষ হলো ভাই, ঠিক আছে? কারণ এটা আমার একটু জানা দরকার আছে, আর ইবুকগুলো সব ভালো করে পড়ছো নাকি এটা আমাকে জানাবে একদম, ঠিক আছে? আর মক টেস্ট মানে যারা ইবুক নিয়েছো তাদের মক টেস্ট যদি তারা নিয়ে থাকো তাদের স্কোরটা কত আসছে, মানে তাদের কতগুলো স্কোর আসছে, জিকে জিএস কি তোমাদের কেমন ঠিকঠাক হচ্ছে, ইবুকটা আদৌ তোমাদের কাজে দিল, এটা আমি তোমাদের মুখ থেকে শুনতে চাই, ঠিক আছে? কারণ আমি তো ধরো তোমাদেরকে রেডি করে দিয়েছি, আমি জানি যে কীরকম কী আসবে না আসবে। তো অবশ্যই এটা তোমরা একটু আমাকে জানাবে, ঠিক আছে? এটা আমাকে জানাবে। আর প্র্যাকটিস সেট তোমরা করছো আমার কাছ থেকে, খুব ভালো জিনিস, করতে থাকো ভাই। আর মক টেস্ট তোমরা যারা নিতে চাও নিয়ে নেবে অবশ্যই, 49 টাকা প্রাইস মাত্র, খুব বেশি না, এতটুকু বলবো। আর একটা জিনিস আমি বলে দিয়েছিলাম যে তোমরা এই সমস্ত এরিয়া মানে এই সমস্ত লোকেদের কাছ থেকে বেঁচে থাকবে, এই সমস্ত ইউটিউবারের কাছ থেকে যারা দেখবে এরপরে 150 টাকায় পিডিএফ 2000 কোশ্চেন 3000 কোশ্চেন নিয়ে চলে আসবে, তাদের কাছ থেকে একটু বাঁচবে। সত্যিটা দেখো, যদি 2000 কোশ্চেন পড়ে যদি তোমার সিলেকশন হয়ে যেত, মানে যারা টাকা দিয়ে বিক্রি করছে, তোমরা প্র্যাকটিসের জন্য 2000 কেন 5000 কোনো আমার কোনো আপত্তি নেই, ফ্রিতে। কিন্তু যদি কোনো টাকা দিয়ে যদি বলে 2000 কোশ্চেন পড়ে নিলে সিলেকশন, তাদের কাছ থেকে দূরে থাকবে, বেকার টাকাটা 150 টাকাটি তোমার জলে যাবে, ঠিক আছে? বেকার 150 টাকাটি জলে যাবে। কারণ যদি 2000 কোশ্চেন পড়ে সিলেকশন হয়ে যায় তাহলে ও কেন দিত না? ও তো 1.5 লাখ টাকা দিলেও মানুষ কিনে নিত, হ্যাঁ কি না? কিনে নিত। তো এটা একটু ভাবো, দিয়ে প্র্যাকটিক্যালি দেখো যে হ্যাঁ এটা ভুল, সেগুলো ঠিক কথা বলছে, তো অবশ্যই নিয়ে নিও, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই। জয় হিন্দ, জয় ভারত।